মেয়রকে বলা হয় নগরপিতা। নগরের অভিভাবক হিসাবে নগরবাসীর দেখভালের দায়িত্ব নগরপিতার। অবিভক্ত ঢাকার প্রথম নগরপিতা বা মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। তিনি ঢাকার প্রথম জননির্বাচিত মেয়র। নাজির হোসেনের লেখা কিংবদন্তি ঢাকা বই থেকে জানা যায় 1864 সালের 1 আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ আমলের ঢাকা পৌরসভায় 17 জন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর মধ্যে প্রথম 3 জন বাদে বাকি 14 জন ছিলেন কমিশনারদের ভোটে নির্বাচিত। পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তখনকার জেলা ম্যাজিস্ট্রেট স্কিনার। 1864 সাল পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে এই পদে নিয়োগ পেতেন। ঢাকা পৌরসভার প্রথম 3 চেয়ারম্যান স্কিনার, ডক্টর লাই এল এবং জে ব্রাডবেরিকে নিয়োগ দেন ব্রিটিশ বাংলার গভর্নর। একটি কমিটির মাধ্যমে তারা ঢাকার সেবা এবং প্রশাসন ব্যবস্থা তদারক করতেন। ঢাকা পৌরসভা ঢাকা পৌর কর্পোরেশনে পরিণত হয় 1983 সালের 30 সেপ্টেম্বর। ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র নিযুক্ত হন ব্যারিস্টার আবুল হাসনাত। 1993 সালের 3 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। ঢাকা পৌর কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় 1990 সালে। 1991 সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নিযুক্ত হন মির্জা আব্বাস। 1993 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 1994 সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাসকে হারিয়ে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হানিফ মেয়র নির্বাচিত হন। মির্জা আব্বাস পরবর্তীতে 2001 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1994 সালের 30 জানুয়ারি। জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হন মোহাম্মদ হানিফ। হানিফের এই বিজয় ছিল আওয়ামী লীগের জন্য বিশাল এক টার্নিং পয়েন্ট। 1 লাখেরও বেশি ভোটে মির্জা আব্বাসকে পরাজিত করেন। 1994 সালের 12 মার্চ থেকে 2002 সালের 4 এপ্রিল পর্যন্ত তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। 2006 সালে 62 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 2002 সালের 25 এপ্রিল 6,91,586 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন বিএনপির সাদেক হোসেন খোকা। সে সময় তিনি বিএনপির মন্ত্রী ছিলেন। মেয়র নির্বাচিত হয়ে 2004 সালে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। 2011 সালে সরকার সংসদে একটি বিলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগে বিভক্ত করে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করে। সে বছরের 29 নভেম্বর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন সাদেক হোসেন খোকা। তিনি 2019 সালের 4 নভেম্বর যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 2011 সালে ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত হলেও আইনি জটিলতার কারণে 3 বছরের বেশি সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই সময়কালে নগর প্রধানের পদে দক্ষিণে 7 জন প্রশাসক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 8 জন প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। 2015 সালের 28 মার্চ ঢাকার বিভক্ত 2 সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ সাইদ খোকন প্রথম মেয়র নির্বাচিত হন। উত্তরে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক। অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাইদ খোকন। নির্বাচনে তিনি 5,35,296 ভোট পেয়ে নির্বাচিত হন। সাইদ খোকন পরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আনিসুল হক ছিলেন একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক। এছাড়া তিনি বিজিএমের সভাপতি এবং এফবিসিসিআইয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। 2017 সালের 29 জুলাই তিনি যুক্তরাজ্যে মারা যান। আনিসুল হক মৃত্যুবরণ করলেও এখনও ঢাকাবাসী তাকে বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, কারণ তিনি আধুনিক ঢাকা গড়ার ক্ষেত্রে অনেকগুলো ভালো কাজ করে গেছেন। আনিসুল হকের মৃত্যুর পর 2019 সালের 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন। এতে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন। এরপর
2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার পুনরায় মেয়র নির্বাচিত হন। আতিকুল ইসলাম এর আগে বিজিএমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলুর তাপস। এর আগে তিনি 2014 সালে 10ম এবং 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ ফজলুর তাপস মেয়র পদ থেকে বহিষ্কৃত হন। একই সঙ্গে বহিষ্কৃত হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ এজাজ। আর 2025 সালের 27 মার্চ বিএনপির মেয়র প্রার্থী ইশাক হোসেনকে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।